কার্যকারিতা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা না করলে আরেকটা 5 আগস্টের জন্য যদি প্রস্তুত থাকতে হয় আমরা কি রাজি আছি? মিল না পাওয়া যায়, মনে রাখতে হবে এরকম কথার সাথে কাজের না মিল পাওয়ার কারণে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ করার জন্য 2024-এর 5 আগস্ট হয়েছিল। আবার যদি কথার সাথে বাস্তবে কাজের মিল রাখতে বর্তমান সরকার ব্যর্থ হয়, 5 আগস্ট আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমাদের ভাই এবং বন্ধুগণ, আমি শেষ করতে চাই কথা বলে, আমাদের ব্যবসায়ীদের স্বাধীনতা কোথায়? আমাদের যাত্রী সাধারণের স্বাধীনতা কোথায়? আমাদের তেল সংকট সমাধানে সাধারণ ক্রেতাদের স্বাধীনতা কোথায়? এই ছোট্ট ছোট্ট স্বাধীনতাগুলোই আমাদেরকে একটা বৃহৎ স্বাধীনতার স্বাদ গ্রহণে আমাদেরকে প্রতিপাদিত করে। আমি বিশেষভাবে আহ্বান জানাতে চাই, যদি আমরা জুলাই সনদকে অপেক্ষা করি, জুলাই সনদকে পাশ কাটিয়ে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার যদি সময় না থাকে, আমরা আজকে সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যে আমাদের সময় নাই, সংস্কার পরিষদ এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আমি একটা কথা আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, সেই সময় হয়তো আপনারা চিন্তা করবেন যারা কি দেশ গণভোটের সেই রায় বাস্তবায়নে যদি তারা ধীর গতি রাখে সময় হয়তো পাবেন, কিন্তু আপনারা সেই শপথ গ্রহণের আর সুযোগ হয়তো পাবেন না। তাই আমি চাই দেশবাসীর সাথে সুর মিলিয়ে আগামী 29 তারিখ জাতীয় সংসদ হবে। সংসদের সমস্ত কার্যপ্রণালীর প্রারম্ভে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদের কার্যকারিতা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা না করলে আরেকটা 5 আগস্টের জন্য যদি প্রস্তুত থাকতে হয় আমরা কি রাজি আছি? আমরা শুধু রাজি নাই, ইতিমধ্যেই বলা শুরু হয়েছে। আমাদের যেই জাতি ফ্যাসিস্টদেরকে বিদায় করেছিল, যাদেরকে একটা গুলি করার পর বলেছিল পুলিশ প্রশাসনের লোকেরা, স্যার একটা গুলি করে একটা মরে, বাকিগুলো মরে না। একটা গুলি করার পর বাকিগুলো যারা মরে না, তারা কিন্তু হেলিকপ্টারেও যায় নাই, লন্ডনও যায় নাই, দিল্লিও যায় নাই, তারা এই বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। মনে রাখতে হবে, একটা গুলি করার পর আরেকটা মরে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। এই পরিস্থিতি আসার আগে সাবধান হয়ে জনগণের পাল্স বুঝে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।